বাচ্চাটা দেখো খেলা করছে। আর আমি এখন রান্না চাপাবো। এই করে এই রান্নাঘরে গেলাম, কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে তেল দিয়ে দিয়েছি, আর ওর মধ্যে ফোড়ন দেব, জিরা ফোড়ন, আর একটু নাড়াচাড়া করে আলু ছেড়ে দেবো। আলুটা ভাজা হয়ে গেলেই একটু নুন হলুদ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে একটু ভাজতে দেব। ভাজা হয়ে গেলে একটু ভাজা ভাজা হয়ে গেলে দেখব যে ভাজাটা হয়েছে কিনা, তারপর শাকটা ছেড়ে দেব। শাকটা ছেড়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে চাপা দিয়ে নাড়তে নাড়তে এই তো আলুটা ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে এই শাকটা ছাড়বো পরে, কিন্তু এখন আলুটা একটু ভাজা হোক। ভাজা হওয়ার পরে নুন দেব, দিয়ে চাপিয়ে দেব। নুন হলুদ এইসব দিয়ে ভালো মতন ভাজা করব। আগে একটু তেলে ভেজে নিই, তারপরে দেব। এই তো নুন দিয়ে দিয়েছি, আর এখন হলুদ দেব। হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে একটু ভালো মতো ভাজতে দেব। ভাজা হোক, একটু ভাজবো। ভাজার পরে এই শাক দিয়ে দেব। এটা ঢেঁকির শাক। ঢেঁকির শাক খেতে ভালো লাগে। ঢেঁকির শাকটাকে দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নেব। চাপা দিয়ে দিয়ে নাড়বো, একটু ঢাকনি দিয়ে চাপা দিয়ে দিয়ে নাড়বো। কিছুক্ষণ উঠিয়ে তারপরে আবার নাড়বো। আবার নাড়তে নাড়তে ভালো করে হয়ে গেছে। এই তো আমার হয়ে গেছে শাক। শাকটা বাটিতে তুলে নেব। এখন হাঁড়িতে চাল বসাবো। শাকটা তুলে নিয়েছি, এবার জল চাপিয়ে দিয়েছি। ভাত বসাবো, সেই কারণে চালটা দিয়ে দিলাম। ধোয়া ছিল চালটা আগের থেকে। চালটা ছেড়ে দিয়ে একটু খন্তা দিয়ে লাড়িয়ে দিব। লাড়িয়ে দিয়ে চাপা দিয়ে দিব আবার, স্টিমটা কম রেখে। ভাত হয়ে গিয়েছে, মার গেলে শেষ আমার ভিডিও। ভাতটা একটু চাপা দিয়ে দিয়েছি। ভাতটা হয়ে গেছে, এখন মার গালবো। ভাতটা হয়ে গেলে মারটা গাললে আমার রান্না শেষ। থ্যাংক ইউ। প্লিজ লাইক অ্যান্ড শেয়ার।